মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো হরিদ্বারের তৃতীয় দিন আজকে। তো আজকে একটু নতুন জিনিস দেখতে যাব। মা বাবাদের কাছে এটা তো একদমই নতুন না, আমার কাছে একদমই নতুন। আর যারা যারা আমার এই ভিডিওটা দেখছো হরিদ্বারে, তাদের কাছেও এটা নতুন। তো চলো আজকে এই জায়গাটায় যাব, আমি খুব এক্সাইটেড দেখার জন্য। তো চলো, অটো বুক করা হয়েছে। তো অটোর কত কি নিচ্ছে পার হেড না পুরো বুকিং করে সমস্ত ডিটেলস তোমাদের কাছে আমি শেয়ার করবো আজকে। তো চলো। তো বন্ধুরা, এখান থেকে শুরু হচ্ছে আমাদের সাইট সিনের প্রথম মন্দির। তো এটা হচ্ছে শীষ মহল। তো খুব সুন্দর, পুরো কাচের। তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি, দেখো একদম শুরু থেকেই কাচ, এত সুন্দর কাচ দিয়ে তৈরি করা, খুব ভালো। আর অনেক কিছু রয়েছে, শ্রীকৃষ্ণের মাহাত্ম্যগুলো এইখানে তুলে ধরেছে নানা রকম মূর্তির দ্বারা। তো তোমরা অবশ্যই এখানে আসার চেষ্টা করবে, খুব ভালো লাগবে। এখান থেকে পাশাপাশি আরও অনেকগুলো মন্দির শুরু হয়েছে, একদম শেষ অবধি দারুণ লাগবে তোমাদের। তো তোমরা ঘুরে দেখতেই পারো হরিদ্বারের এই মন্দিরগুলি।
তো বন্ধুরা তোমাদেরকে একটা আমি আমার তরফ থেকে আমার ব্যক্তিগত একটা সাজেশন দিতে চাই। তোমরা যারা বৃন্দাবন হরিদ্বার তোমরা ট্যুর করবে, তোমরা অবশ্যই চেষ্টা করো যেন হরিদ্বারটা লাস্ট দিনে থাকে, মানে বৃন্দাবনের পরে যেন হরিদ্বার ঘোরাটা হয়। কেন বৃন্দাবনের থেকে হরিদ্বারের অনেক কিছু এমন মন্দির আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরগুলো অসাধারণ। বৃন্দাবন তো একটা কৃষ্ণের পুরো লীলাক্ষেত্র, তবুও আমি তোমাদেরকে বলবো যে হরিদ্বারে তোমরা লাস্ট দিন রেখো, যাতে হরিদ্বারের এত সুন্দর সুন্দর মন্দির তোমরা দেখতে পাবে। হর কি পৌড়ির এত সুন্দর আমেজ, এত সুন্দর পরিবেশটা তোমরা উপভোগ করতে পারবে, স্নিগ্ধ পরিবেশ। তো এর জন্যই আমরা হরিদ্বারটা লাস্টে রেখেছি। বৃন্দাবনে আমরা হোলির জন্য অনেক ঠাকুর ছিল যেগুলো আমরা দেখতে পারিনি, অনেক কারণে আমরা মন্দিরের ভিতরেই ঢুকতে পারিনি, ঠাকুর দর্শনই করতে পারিনি। কিন্তু হরিদ্বারে এসে মনটা পুরো ভক্তিতে ভরে গেল আরও বেশি করে। কেন পুরো কৃষ্ণের প্রত্যেকটা লীলা, প্রত্যেকটা মাহাত্ম্য এখানে মন্দিরের দ্বারা, মূর্তির দ্বারা এনারা তুলে ধরেছেন। খুব ভালো লাগলো, তার জন্যই তোমাদেরকে বলছি তোমরা লাস্ট দিনে হরিদ্বারটা ট্যুর করার চেষ্টা করো। আর তোমাদেরকে বলছি এই মন্দিরগুলো অবশ্যই অটো করে বা টোটো করে তোমরা ঘুরে দেখতেই পারো। বেশি দূরে না, কাছাকাছির মধ্যেই পাশাপাশিতেই এই মন্দিরগুলো রয়েছে। তোমাদেরকে দেখাচ্ছি, এর নামও আমি তোমাদেরকে মেনশন করে দিয়েছি স্ক্রিনের মধ্যে, তোমরা সেটা অবশ্যই সেই অনুযায়ী বলবে। আর অবশ্যই কিন্তু অটো বা টোটোর সাথে বার্গেনিং করবে তোমরা। তোমাদেরকে দেখাই, এইগুলো তোমরা একদম মিস করো না। তো বন্ধুরা, আমার হরিদ্বারের লাস্ট ব্লগ আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ও কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আমি এর আগে বৃন্দাবনের ব্লগ আমি ছেড়েছিলাম। বৃন্দাবনে আমরা কি কি দেখেছি, কি কি মন্দির দর্শন করেছি, হোলি কেমন কাটিয়েছি, সমস্ত ব্লগ আমি একটাতেই ছেড়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। আর এই ভিডিওর মধ্যে আমি যদি কোনো কথা বলতে ভুলে যাই ও মেনশন করতে ভুলে যাই, সেটা আমি ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব, তোমরা অবশ্যই সেখানটা চেক করে নিও। আর আমার অন্যান্য জায়গার ট্যুর এখনও ছাড়া বাকি আছে, আমি ছাড়বো। তোমরা যাতে তাড়াতাড়ি সেই ভিডিওর পাও, তার জন্য অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সঙ্গে থাকো। থ্যাংক ইউ।